শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 2024 কারিকুলামের আমাদের এখানে 83 পৃষ্ঠায় তোমাদের একটি একক কাজ দিয়েছে। দেখো, চলকের সংখ্যা এবং পদ সংখ্যা উল্লেখপূর্বক 5টি বহুপদী রাশি লিখতে বলেছে তোমাদেরকে। প্রত্যেকটি রাশির ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ বের করা, এটা তোমাদেরকে বলেছে। আমি এমন একটি এই অঙ্কটা সলভ করার চেষ্টা করতে যাচ্ছি বন্ধুরা। তাহলে এখানে আমাদের প্রথম যে রাশিটা আমি নিয়েছি, দেখো এখানে একটি রাশি নিয়েছি, এখান থেকে আমি 5টি রাশি তোমাদেরকে দেখাবো। দেখো এখানে আছে কি 2x প্লাস 1, 2x প্লাস 1 আছে। একটি একক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। এটি কি একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি। রাশিটিতে একটি চলক অর্থাৎ x এবং দুইটি পদ রয়েছে, এ একটা পদ এবং এ একটা পদ, দুইটি পদ রয়েছে। চলকটি হলো x, চলকটি হলো x, পদ দুটি হলো দেখাই দিয়েছিলাম 2x এবং 1। রাশিটিতে ধ্রুবপদ 1, ধ্রুবপদ হয়েছে 1, তার কারণ এটার সাথে কোনো চলক নেই এবং পদে x এর সহগ 2। এই ছিল তোমার অঙ্কের প্রথম যে সংজ্ঞাটা আছে সেটা। এখন আমরা 2 নাম্বারটা দেখাবো। দেখো একই রকমের কিন্তু লেখা, একটা লেখা যদি তুমি বুঝো তাহলে খুব সহজেই অঙ্কটা সলভ করতে পারবে। আমি যদি এখানে লিখি 5x স্কয়ার প্লাস 6, তাহলে বন্ধুরা দেখো এখন আমি কিন্তু এটা চেঞ্জ করেছি। এটা একটি এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, তার কারণ এখানে দুইটা পদ আছে। কেমন? দ্বিপদী রাশি। রাশিটিতে এক চলক, কারণ একটি x আছে দেখো, এবং দুইটি পদ আছে, এখানেও একটি পদ একটি পদ আছে। চলকটি হলো, এখানে x ছিল, এবারে কিন্তু x স্কয়ার হবে, x স্কয়ার। পদ দুটি হলো, এখানে হবে 5x স্কয়ার, এখানে হবে 6। বুঝাইতে পারলাম? রাশিটিতে ধ্রুবপদ 6 এবং পদে x স্কয়ার এর সহগ হলো 5। কি আমি দ্বিতীয় অঙ্কটি তোমাদেরকে দেখালাম। এবার আমি তৃতীয় অঙ্ক দেখাতে যাব। আমাদেরকে বলেছে 5টি অঙ্ক করতে, যেগুলোর মধ্যে চলক দেখাতে হবে, পদপদী রাশি দেখাতে হবে এবং পদের যে ধ্রুবপদ আছে সেটা দেখাতে হবে এবং সেইখানে চলকের যে সহগ আছে সেটা দেখাতে হবে, তাই না? আমার মনে হয় তোমরা বুঝতে পারতেছো, এখন নিজেরাই তৈরি করতে পারবে। আশা করি আরো 2-3টা দেখালে তোমরা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা এটাকে আবার চেঞ্জ করি, এটা হবে 3 নাম্বার। তাহলে 3 নাম্বারের যে সংখ্যাটা লিখতে যাচ্ছি সেটা এরকমের যদি লিখি x স্কয়ার প্লাস অথবা মাইনাস দাও মাইনাস 3x প্লাস 7। এবারে দেখো 1 2 3 একটি এক চলক বিশিষ্ট, এবারে দ্বিপদী নাই, হ্যাঁ, এবার হবে ত্রিপদী বা তিনপদী। 3 লিখে দিলাম। তিনপদী রাশি। রাশিটিতে একটি চলক, চলক এবার একটি আছে, সেটা হলো x এবং দুইটি পদ,
এখানে হবে 3টি পদ। কয়টি পদ আছে? 3টি পদ রয়েছে। চলকটি হলো x² x, যাই না কেন x² না নিয়ে আমরা x নিতে পারি। চলক এর আগে যখন আমরা লিখেছিলাম চলক যখন হবে তখন স্কয়ার দিতে হয় না, চলকটি হবে x, আমার এখানে x আছে সেটা স্কয়ার দিতে হয় না, ভুল হয়েছিল আগে, এটা খেয়াল করিনি। এবং পদ দুটি হলো, এবার কিন্তু পদ 3টি হবে। দেখো পদ 3টি হলো কি কি? একটা হলো x², পরেরটা হলো 3x এবং পরেরটা হলো 7। তাহলে আমরা 3টি পদ পেয়েছি, একটি x -3x আরেকটি হলো 7। রাশিটিতে ধ্রুবপদ 7। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পদে এখানে ধ্রুবপদ এবং এখানে পদে যেটা আছে ধ্রুবপদ 7 এবং x² পদের সহগ কিন্তু এখানে সবচেয়ে বড় পদ কোনটা? x², এর সহগ হবে 1। আরো একটা কিন্তু সংখ্যা আছে এখানে, আরেকটি পদ আছে, সেটা কি? এখানে 3x আছিল একটা, দেখো x² যে পদ আছে সেটার আছে 1 এবং -3 একটা পদ আছে। এইখানে তোমার লিখতে হবে x এর সহগ -3। তাহলে তোমরা আমার মনে হয় এটাও বুঝতে পেরেছো, যেভাবে আমাদেরকে লিখতে বলেছিল সেই কথাগুলো। আমরা যদি এটাকে আরেকটি পদে যাই, সেখানে যদি এই রকমের সংখ্যা লিখি, যেমন এখানে আছে x² লিখলাম 5x, পরেরটা প্লাস দিয়ে লিখলাম 25x y এবং পরেরটাকে আমরা লিখলাম 7 বা 6, যাই লিখি না কেন 7 লিখতে পারতাম। দেখো এইখানে একটি এক চলক বিশিষ্ট হবে না, এবারে হচ্ছে 2 চলক বিশিষ্ট হবে। কি? 2 চলক বিশিষ্ট 3 পদী রাশি। 1 2 3 3 পদী রাশি। চলক কোথায় আসে? সেটা রাশিটিতে দুটি চলক। এখানে আছে কি? একটি, এবার হবে দুটি চলক এবং 3টি পদ রয়েছে। চলক দুটি হলো x এবং y। x ও y এই দুইটা চলক, এখানে x আছে y আছে, দেখেছো? তাহলে পদ 3টি হলো, এখানে আসবে 5x একটা পদ, পরেরটা হবে 25x y দুইটি পদ, পরেরটি হবে 6। তাহলে 3টি পদ কি কি তোমরা বুঝতে পারলে? এখানে লেখায় কি প্রবলেম আছে? বুঝতে সমস্যা? আমি আবার লিখে দেই 5x², তা তোমরা এখানে দেখে নিতে পারবে। পরেরটা 25xy, তারপরেরটা হলো 6। রাশিটিতে ধ্রুবপদ 6, কারণ এর সাথে কোনো চলক নেই। এবং x² এর সহগ হলো
5 এবং xy এর সহগ হলো 25। তাহলে আমার এখানের অঙ্কটিও কিন্তু তোমরা বুঝতে পারলে। এটা ছিল সম্ভবত 4 নাম্বার। এরপরে যদি আমরা 5টি বলেছিল, 5ম নাম্বারে চলে যাই, তাহলে তোমরা কিভাবে সেটাকে সলভ করবে। এখানে 5ম নাম্বার দেই। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো সম্পূর্ণটা। 5 নাম্বার অঙ্কটিতে আমরা আসলাম। 5টি অঙ্ক করতে বলেছিল। এবারে যদি আমি এইভাবে সংখ্যাটা লিখি, দেখো প্রথম লিখলাম 3x স্কয়ার মাইনাস দিয়ে লিখলাম xy প্লাস দিয়ে লিখলাম 2y স্কয়ার, এরপরে প্লাস দিয়ে লিখলাম 5। বন্ধুরা এখন এটাইও কিন্তু দুইটি চলক আছে, x আছে y আছে, তাহলে এটি একটি দুই চলক বিশিষ্ট। এখন পদের দিকে যদি তাকাই তাহলে কিন্তু চতুষ্পদী হবে। তুমি চতুষ্পদী লিখবে, কিন্তু আমি এখানে 4টি পদের কথা লিখব। 4 পদী এখানে কিন্তু লিখতে হবে চতুষ্পদী ছট জায়গা, তাই আমি চতুষ্পদী লিখলাম না, ত্রিপদী হবে তার আগেরটি। তো 3টি পদ লিখে দিয়েছি, 3 পদী। অর্থাৎ এটা কিন্তু সুন্দর শোনায় নাই, তোমরা চতুষ্পদী লিখে নিবে। আমি চতুষ বা চতুর্পদী এই লেখা যায়, লিখলে এ হলো চতুর্পদী, মানে 4টি পদ। ওভাবে লিখলেও হবে। রাশিটিতে এখানে কয়টি চলক? 2টি চলক, এবং পদ হবে কয়টি? 4টি পদ রয়েছে। চলক দুটি xy, চেঞ্জ নেই, চলক দুটি xy। পদ 3টি হলো 3x স্কয়ার, মুছে নিই একটু তাহলে সুন্দর দেখাবে, কারণ পদ বেশি। 3x স্কয়ার একটি, মাইনাস xy একটি, 2y স্কয়ার একটি এবং 5 একটি। তাহলে আমি 4টি পদ, রাশিটিতে ধ্রুবপদ 5, ধ্রুবপদ হলো 5 এবং পদের x স্কয়ারের সহগ হলো 3 এবং x স্কয়ার xy এর সহগ হলো -1। তারপরে y স্কয়ার এর সহগ হলো 2। এই ছিল আমার সহগ সমান 2। তাহলে আমরা এখানে তোমাদের যেভাবে 5টি অঙ্ক করতে বলেছিল আমি সেইটা সমাধান করে দিলাম। এটা যদি তোমরা বুঝে থাকো, অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বন্ধুরা যারা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। তাহলে কি হবে, আমি দেওয়ার সাথে সাথে অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। আশা করি আমি সুন্দর করে বুঝাতে পারছি। দেখো, একটি লেখা মুখস্থ করলে একটি লেখা থেকেই তোমাদেরকে সম্পূর্ণটা বুঝাতে পেরেছি। সবকটা অঙ্কের মধ্যে থেকে আমি একটু মুছে কি নতুনত্ব আসছে সেটা শুধু সরিয়ে নিয়েছি, বাকিগুলো কিন্তু ঠিক ছিল, তাই না? তোমরা আশা করি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। লেখাপড়া নেই বা পরীক্ষা নেই বলে আমরা আগেই শুনে এসেছিলাম, এরকম একটা গল্প বলতাম, ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকে এক্সামিনেশন, তাহলে এখন এক্সামিনেশন নাই, তোমরা খালি সুখের জীবনে চালাই নাও।
এখন এক্সামিনেশন নাই বলে কি পড়াশোনা নেই? সেটা ভুল। জানতে হবে, ভালোভাবে জানতে হবে। সবাই ভালো থাকো এবং তোমাদের জীবন হোক ফুলের মতো সুন্দর ও প্রস্ফুটিত। সবাই ওকে।